নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা আপনাদের শোনা একান্ত জরুরি বলে আমার মনে হয়। আর সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে সোজাসুজি, সোজা সাপটায়, সজোরে চলে এসেছি আপনাদের কাছে। এবার আপনারা হয়তো বলবেন যে কী ব্যাপার, কী খবর আপনি দেবেন? বলতেই পারেন, না বলার কিছু নেই। তো আজকে খবর সত্যিই একটা আছে, যে খবরটা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে এটুকু বলবো যে এই খবরটা দেওয়ার আগে আমার এই চ্যানেলটাকে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করুন। চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি যে আপনাদের কাছে কী এমন বিষয় নিয়ে আমি এসেছি। তো কথাটা বলতে গেলেই বলা হবে, প্রত্যেক ব্লকে আধিকারিক বা উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়েছে NH 116 রাস্তার ক্লিয়ারেন্স নিয়ে। আমি কি বললাম? উচ্চ বৈঠক শুরু হয়ে গেল। কোনো ব্লকে হচ্ছে, কোনো ব্লকে হয়ে গেছে, ডিস্ট্রিক্টে তো হয়ে গেছে, এর আগে আমি বলেছিলাম। তো ব্লকে হয়ে গেল যে উচ্চ পর্যায়ে বৈঠক, যেখানে উচ্চ পর্যায়ে আধিকারিকরা এসেছিলেন এবং সেখান থেকে সোজাসুজি নির্ণয় নেওয়া শুরু হয়ে গেল। এখন কি নির্ণয় নেওয়া শুরু হয়ে গেল? যে রাস্তার মৌজায় কিভাবে কতটা পরিমাণে জমিদাতাদের রয়েছে এবং তাদের সঙ্গে কিভাবে কনসাল্ট করতে হবে, জমিকে কিভাবে হস্তান্তর করতে হবে, তাদের সঙ্গে কথা বলা, জমির দামের কথা, সরকারি যে রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে, এবং যে আমরা বিভিন্ন দপ্তর, আমি বিশেষ করে নাম করছি না, বিভিন্ন দপ্তরে দেওয়া বিভিন্ন তথ্য থেকে জমির গুণগত মান, জমির অর্থনৈতিক দাম, যেটাকে একর প্রতি বিঘা প্রতি যেটা হয়, সেই নিয়ে বিভিন্ন এবং বিস্তারভাবে আলোচনা হয়েছে। যে আলোচনার পরিপ্রেক্ষিতে কৃষকরা বা কৃষকদের নোটিশ দিতে চলেছে এবং কৃষকদের সঙ্গে অনেকেই বলবে যে আমরা নোটিশ পেয়ে গেছি, বহুদিন আগে থেকে আমি শুনছি যে আমরা নোটিশ পেয়ে গেছি, নোটিশ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেউ বলবো আমরা টাকা পেয়ে গেছি, আমাদের এত টাকা দাম দেওয়া হয়েছে। আমি সে বিষয় নিয়ে আর যাচ্ছি না। আমি যেটা জানি সেই অ্যাকুরেট তথ্যটা নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। অনেকেই বলবেন যে এটা আবার তথ্য কি? এ তথ্য অনেকেরই কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেকেরই কাজে লাগবে, এবং যারা এ বিষয় নিয়ে ইন্টারেস্ট, তাদের তো খুবই একটা ভালো খবর বলে আমার মনে হয়। এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে আগামী দিনে কৃষকদেরকে কিভাবে তাদের অর্থ তাদের অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে, কিভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে, সত্যিই কি কৃষক এই জমিদান বা জমি দিতে ইচ্ছুক, তার বেসিসে কাজ শুরু হবে। সরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোরও কাজ কিন্তু শুরু হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাজ শুরু হতে চলেছে, প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হতে চলেছে। তো চলুন আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন।